মর্নিং স্টুডেন্টস, একটা ইন্ডাস্ট্রি কতটা গ্রো করতে পারে বা ভবিষ্যতে সেটা আদৌ সাস্টেন করবে কিনা এগুলো বোঝার জন্য বেস্ট ওয়ে হচ্ছে যে সেই ইন্ডাস্ট্রির CAGR যে রিপোর্ট সেটা দেখা। কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, মানে যে ইন্ডাস্ট্রি আগের বছর যতটা তার গ্রোথ ছিল তার সঙ্গে আরও কত পার্সেন্ট এক্সট্রা বাড়লো। তো সেই হিসেবে প্রায় 8 থেকে 10% করে মানে এই মানে যে CAGR সেটা কিন্তু আসছে মিডিয়া ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। মিডিয়া ইন্ডাস্ট্রির গ্রোথ রেট প্রায় 8 থেকে 10% যে CAGR রিপোর্ট ওয়াইজ। ওকে, তো সেই হিসেবে প্রেডিক্ট করা হচ্ছে, এবং আমি কিন্তু অনলি আমাদের দেশের কথা বলছি, আমাদের ইন্ডিয়া ভারতবর্ষের কথা বলছি। এবং এই হিসেবে আমাদের দেশে দেখা যাচ্ছে একটা অ্যাজাম্পশন করা হচ্ছে যে 2030 নাগাদ প্রায় 6 থেকে 7 লক্ষ কোটি টাকার ইন্ডাস্ট্রি হতে চলেছে। তো বুঝতেই পারছো কতটা গ্রোথ আছে ইন্ডাস্ট্রি, এবং ইন ফিউচার মানে কতটা ফিউচারিস্টিক একটা ইন্ডাস্ট্রি। কারণ এখন নিশ্চয়ই তোমরা জানো যে AI এর এই হিউজ যে আগমন, তার জন্য অনেক ইন্ডাস্ট্রি তারা কিন্তু আলটিমেটলি ভবিষ্যতে হয়তো সাস্টেনই করবে না। তো তার মধ্যে অবশ্যই মিডিয়া নয়, এটা একদম শিওর। এবং শুধু তাই নয়, বিভিন্ন যে প্যান্ডেমিক সিচুয়েশান বা অন্যান্য অনেক প্রবলেম যখন মানে যেখানে মানুষ যাতায়াত করতে পারে না, মানে ফিজিক্যালি কমিউনিকেশানটা সম্ভব নয়, সেখানেও কিন্তু এই মিডিয়া ইন্ডাস্ট্রি কমিউনিকেশানটা বজায় রাখতে পারে। কারণ এখন ম্যাক্সিমাম এই ইন্ডাস্ট্রির ম্যাক্সিমামটাই ডিজিটালাইজড হয়ে গেছে। এই মিডিয়া ইন্ডাস্ট্রির মধ্যে নিউজ পেপার, রেডিও, টিভি এগুলো ছিল ওল্ডেস্ট ফর্ম অফ মিডিয়া ইন্ডাস্ট্রি। এই তিনটেই তো এই তিনটেই কিন্তু আস্তে আস্তে ডিজিটালাইজড হয়ে যাচ্ছে, এবং অনেকটা হয়ে গেছে। নিশ্চয়ই জানো, নাম করা সমস্ত যে নিউজ এজেন্সি, তাদের যারা নিউজ পেপার একসময় শুধু বার করতো বা ম্যাগাজিন বার করতো, তারা এখন সব অনলাইন প্ল্যাটফর্মেও এসে তাদের নিজস্ব ওয়েব প্ল্যাটফর্মে এই সমস্ত নিউজ মানে প্রদান করছে বা বিভিন্ন ম্যাগাজিন প্রদান করছে। ওকে, এবং তার সাথে সাথে টিভি বা রেডিও সেটাও কিন্তু ডিজিটালাইজড হয়ে যাচ্ছে, ডিজিটাল প্ল্যাটফর্মে এগুলোর অ্যাভেলেবিলিটি আসছে। তো যাই হোক, আজকের এই ডিজিটাল যুগে, এই ডিজিটাল অ্যাগ্রেশনের যুগে এমন একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিটা কিন্তু সহজে কোনো প্যান্ডেমিক হোক বা কোনো এমন সিচুয়েশান যখন মানুষ বেরোতে পারবে না, সেই সিচুয়েশানেও কিন্তু এই ইন্ডাস্ট্রি মানে এই ইন্ডাস্ট্রিতে খুব একটা প্রভাব পড়বে না, তার যেভাবে চলছিল সেভাবেই চলবে। উল্টে দেখা গেছে এই সমস্ত প্যান্ডেমিক সিচুয়েশানে তখন কিন্তু এই বা যে কোনো এরকম ইমার্জেন্সি সিচুয়েশানে মিডিয়া ইন্ডাস্ট্রি আরও গ্রো করে, কারণ তখন মানুষ